গুড মর্নিং সবাইকে। দুদিন ধরে ব্লগ দিতে পারিনি কারণ রুহির শরীরটা খুব খারাপ ছিল, জ্বর হয়েছিল, ঠান্ডা লেগে, আর সেই সঙ্গে সঙ্গে আমারও শরীর খারাপ ছিল। তো সেই সব নিয়ে ব্যস্ত ছিলাম, ওকে ডাক্তার দেখানো, ওর সেবা করা, ওকে সারাদিন আগলে রাখা। কারণ জানোই তো বাচ্চারা, ছোট বাচ্চারা শরীর খারাপ হলে কী পরিমাণে খিটখিটে হয়ে যায়, সব কিছু নিয়ে ঝামেলা করে। আর আজকে প্রায় দুদিন পরে মেয়ের মুখে একটু হাসি ফুটেছে। এখন সকালবেলা ঘুম ভেঙে বিছানা থেকে এখনও উঠিনি, অনেক তরিজুতের পর মেয়ের মুখে একটু হাসি ফুটেছে। কিন্তু ব্যাপারটা হলো হাসিটা বেশিক্ষণ ছিল না, কারণ ঘুম ভাঙার খানিকক্ষণ পর, মানে ওই ঘন্টা দুয়েক মতো পরে আস্তে আস্তে বোঝা গেল যে রুহির যে মানে ঠান্ডা লেগে সর্দিটা হয়েছিল না, এতদিন তো কাঁচা সর্দি ছিল, কাঁচা সর্দি জ্বর এগুলো ছিল, সেই সর্দিটাই এখন একটু কফে পরিণত হয়েছে। আর তাতে করে কি হয়েছে, নাকটা ব্লক হয়ে যাচ্ছে, আর সেই জন্য মেয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, খিটখিট করছে, কাঁদছে, আর সাথে আরেকটা হচ্ছে কাশি। ঘুমালে মানে শুইয়ে দিলেই তার এত কাশি হচ্ছে যে বেচারা ঘুমোতে পারছে না। যাই হোক, সেই সব কথায় পরে আসছি। তার আগে চলো, এখনও মেয়ের মুডটা ফ্রেশ আছে। আর এদিকে ঘুম ভাঙার পরেও যে দুধটা খাবে, এখনও দুধ খাওয়ার টাইম, সেটা ওর বাবাই ওকে খাওয়াচ্ছে। প্রায় দিনই বাবা বাড়ি থাকলে বাবাই খাওয়ায়। আর এখন রিওরও যেহেতু গরমের জন্য স্কুল ছুটি, সেই জন্য রিও ঘুম থেকে চলে এসেছে উঠে আমাদের কাছে, আর চারজনে মিলে আমাদের একটা সুন্দর কোয়ালিটি টাইম কাটছে। ভাই বোনের এই যে হাসি মজা খেলা খুনসুটিগুলো দেখলে না কত যে ভালো লাগে কি বলবো। আমার নিজের ছোটোবেলার কথাটাও মনে পড়ে যায়। খানিকক্ষণ এইভাবে খেলাধুলোর পরে এদিকে ওর তো দুধও খাওয়া হয়ে গেছে, এবার রিও উঠেছে ব্রেকফাস্ট করার জন্য। কিন্তু মেয়ে আমার কিছুতেই ঘরে থাকতে চাইছে না, তাকে এটা ওটা খেলনা দিয়ে ভুলিয়ে রাখলেও, ছোট বাচ্চা কতক্ষণ একটা ঘরের মধ্যে বন্দি থাকতে চায় বলো। আর বাইরে যে পরিমাণ গরম, সেই জন্য বাইরে বেরোতেই দিচ্ছি না। মানে বাড়ির বাইরে তো ছেড়ে দাও, ঘরের বাইরেও বেরোতে দিচ্ছি না, কিন্তু হলে হবে কি, সে তো থাকতে চাইছে না, সেই জন্য ভীষণ ঘ্যান ঘ্যান প্যান প্যান করছে। আর এই বাইরে বেরানো মানেই ঠান্ডা গরমটা লেগে সর্দিটা আরও বেশি করে বসে যাওয়া আর কি। প্রথমে বাবাকে অনেক ভালোবাসার কথা বলা হলো, বাবা পটলো না। তারপরে বাবাকে ভয় দেখানো হলো, ওই যেরম করে করে, তাতেও বাবা পড়ছে না। এবার রেগে যাচ্ছে, ঘুরতে নিয়ে চলো বাইরে, প্রাতঃ ভ্রমণে যাবেন ম্যাডাম। এই যে বাবা ভয় পেয়ে গেছে। মাম্মা, তুমি এত ভয় দেখালে। কত ভয় দেখালো। টাটা, এই যে বুড়ি টাটা, মাম্বুই টাটা, দাদা করো, একটু টাটা করো। এদিকে আমারও শরীরটা ভালো না, রাত জেগে জেগে, কারণে দুদিন ওর যেহেতু জ্বরের জন্য ও ভালো করে ঘুমোয়নি, আমার আর ওর বাবারও সেইভাবে ঘুমানো হয়নি। আর আমার যেহেতু আগে থেকেই ঠান্ডা লেগে জ্বরটা হয়েছিল, সেজন্য আমার শরীরটা এমনিতেই উইক হয়ে রয়েছে, তাই প্রচণ্ড মাথা ব্যথা করছে, ভালো লাগছে না। কি আর করি, এদিকে মেয়েটারও শরীরটা আস্তে আস্তেই দেখো গাটা আবার গরম হচ্ছে, আর কিছুতেই কিছু খাওয়াতে পারছি না। দুধটাও একটুখানি খেয়েছে, আর তার মধ্যে যতবারই ঘুমোতে নেয় 5 থেকে 10 মিনিট ঘুমোতে না ঘুমোতেই এমন কাশি হচ্ছে যে ঘুম ভেঙে যাচ্ছে আর খুব কাঁদছে। সেজন্য আমি আর ওর বাবা ঠিক করলাম, দুদিন আগেই ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু আরও একবার ওকে নিয়ে যাই, নিয়ে গিয়ে সামনে থেকে ডাক্তার কাকুকে দেখিয়ে দেখি সে কি বলে, ওষুধ নিয়ে আসি। তো সেই ভেবেই ডাক্তারের সাথে ফোন করে কথা বলে নেওয়া হয়েছে, উনি 4টের সময় আসতে বলেছেন, মেয়ের ঘুম ভাঙলেই তাকে নিয়ে যাব। ভালো লাগছে না, সবসময় চোখের মধ্যে জল, হ্যাঁ কানু কানু করছে। না না না, একটু হাসু হাসু করো। চলো আমরা এক্ষুনি ডাক্তারের কাছে যাব, চলো ডাক্তারবাবুকে বলবো, এই দাদু আমাকে ভালো ওষুধ দাও, আমি একবার খেয়েই যাতে ঠিক হয়ে যাই, আবার দুষ্টু দুষ্টু করতে পারি। হ্যাঁ, এরকম করে ভয় দেখিয়ে দেবে দাদুকে। কিরম করে ভয় দেখায় মা, কিরম করে ভয় দেখায়, ঘাউ ঘাউ করে ভয় দেখায় না? হ্যাঁ, ডাক্তার দাদু জিভ ভেঙে দেবে, ডাক্তার দাদুকে জিভ ভেঙাবে? হ্যাঁ, মুখটা শুকিয়ে গেছে। ওর বাবা এই গরমের মধ্যে, আর আমরা বাইকে যাব না, এই যে মা আমরা টোটো করে যাব, টোটো আসছে, টোটো কাকা একজনকে ডাকা হয়েছে, টোটোওয়ালা সে আসছে, কারণ যেখানে ডাক্তারের চেম্বার সেখানে গাড়ি নিয়ে একটু অসুবিধা হয়, বড় গাড়ি নিয়ে, আর বাইক নিয়ে যাবো না, প্রচণ্ড রোদ, তাই টোটোয় যাবো। আর মামা তো দেখে বুঝতেই পারছো জামা কাপড় কিছু ছাড়াতে দিচ্ছে না, সেই জন্য জাস্ট তলায় প্যান্টটা পরিয়ে নিয়েছে, দুধ ফুধ কিছু খাচ্ছে না, সব নিয়ে নিয়েছি সাথে করে। চলো এবার যাই, চলো চলো চলো, জাস্ট ডাক্তার দেখিয়ে এলাম, আর
আসার পরেই ছেলে ধরিয়ে দিল একটা পার্সেল এসছে। এবার পার্সেলটা দেখে বোঝাই যাচ্ছে একটা এর মধ্যে খেলনা রয়েছে। তো ব্যাপার হচ্ছে নাম তো আমারই রয়েছে কিন্তু আমার অর্ডার করা নয়। তো বিলিং অ্যাড্রেস যেটা সেটা এখানে উপরেই ছিল, আমি সেটা থেকে বের করলাম। যেটা এখানে বিলিং অ্যাড্রেসের নাম রয়েছে মাধবী চক্রবর্তী। তা আমার মনে হচ্ছে আমি যাকে গেস করছি হয়তো তিনি মেবি রুহির এক বংগেট ফ্যামিলির সদস্যা, রুহির এক দিদুন হয় মাধবী আন্টি, আমার মনে হয় উনি পাঠিয়েছে। এবার আমি জানি না আমি ঠিক না ভুল, যদি তুমি তো ভিডিও দেখো, ব্লগ দেখো, যদি তুমি হও অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ ওই যে ও বলছে হ্যাঁ। তো আমি মেসেজের থ্রুতে পরে কনফার্ম হয়েছিলাম যে হ্যাঁ আমি যার কথা ভেবেছি সেই মাধবী আন্টি পাঠিয়েছে, মানে রুহি রিওর দিদুন হয় সম্পর্কে, বং এইটস ফ্যামিলি সদস্যা। না আমাদের সামনে থেকে কোনোদিনই দেখা হয়নি, ভার্চুয়াল জগতেই আলাপ পরিচয়, আর সেখান থেকেই সম্পর্ক। সেই ভালোবেসে রুহির জন্য পাঠিয়েছে। আর এই একটা না, কিন্তু এর সাথেও আরও একটা রয়েছে রুহির জন্য, আর একটা রয়েছে রিওর জন্য, যেগুলো এখনও এসে পৌঁছয়নি। তিনি আমাকে মেসেজে জানিয়েছেন যে সেগুলো খুব শিগগিরই চলে আসবে। তো এই স্বার্থহীন ভালোবাসাগুলোই বা কজন পায় বলো। আর এই জন্য আমি ব্লেসড যে আমার ছেলে মেয়ে দুটো তোমাদের এত 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 ভালোবাসা পাচ্ছে, মানে ভাবনার বাইরে। তোমরা এইভাবেই ওদের ভালোবেসো, আশীর্বাদের হাত সবসময় মাথায় রেখো, তোমরা সবসময় প্রে করো ওরা যেন অনেক বড় মাপের মানুষ হতে পারে। মানে ডাক্তারের ওইখানে যেতে না ভীষণ কনজেস্টেড ওই জায়গাটা, তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম টোটো করে যাই, ইজি হবে ব্যাপারটা। আর টোটোতে উঠতে তো মেয়ে আমার ভীষণ ভালোবাসে। তোমার টোটো করে গুলো গুলো করছে, একটু হাসু হাসু করে দাও, এইটু করে দাও, এইটু করে দাও, একটু মিটকি মিটকি মিচকি মিচকি হাসছে, বড় করে হাসে না, একটু ভোগ করে ভোগ করে। শরীরটা ভালো। চলো টাটা বলো, আমরা পরে আবার তোমাদের সাথে কথা বলবো। টাটা টাটা, এটা হাঁকবো। দুপুরে যেহেতু ঘুমাতে পারিনি, এখন ওই 6:30 7টার মতো বাজে, আর মেয়েটা না খুব ঘুম পেয়ে গেছে, তাই আমি ওকে ঘুম পাড়িয়ে এইভাবে বুকের মধ্যে আগলে রাখছিলাম, কারণ কাশির জন্য মেয়েটা 5-10 মিনিটের বেশি ঘুমোতেই পারছিল না। আর এইভাবে বুকের মধ্যে জড়িয়ে রাখলে তাও সেটা আর 5-10 মিনিট টাইম একটু বেশি নিচ্ছিল, এই আর কি। তো এইভাবে খানিকক্ষণ রেখেছিলাম। তারপরে সারাটা সন্ধে আর রাত যেভাবে কাটিয়েছি কি আর তোমাদের বলবো, আর ভিডিও করা হয়নি। এরপরে পরের দিন সকালবেলা আবার মেয়েটা যখন একটু শরীরটা সুস্থ হলো, একটু ধাতস্থ হয়েছিল, তখন আবার আমি খানিকটা ভিডিও করেছিলাম, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। আসলে ও যখন খুব কান্নাকাটি করে বা ওর যখন খুব শরীর খারাপ হয় না, তখন আর কোনো দিকে কোনো মনই থাকে না যে ভিডিও করব, আলাদা করে সেই মানসিকতাটাই তখন চলে যায়। এই যে শরীরটা একটু ভালো হতেই উঠে এখন তিনি বাবার সেবা করছেন, তাই তো মা? তাই তো, তাই তো। হ্যাঁ এই হয় বাচ্চাদের সাথে। আমি রিওকেও দেখতাম জানো তো, যখনই শরীরটা একটুখানি বেটার লাগতো, মানে ধরো শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, একটুখানি বেটার লাগতো, তখনই এইভাবে উঠে সুন্দর করে খেলাধুলো করা। আর ও তো আরও বেশি দুরন্ত ছিল, রুহির থেকেও বেশি। তো যাই হোক সেগুলো করতে, আর এখন রুহির মধ্যেও সেই জিনিসটা দেখি। আমি জানি সব বাচ্চারাই তাই করে, যতক্ষণ শরীরে দম থাকে ওরা কিন্তু ওদের মতো খেলাধুলা মানে এইগুলোই করতে থাকে। আমরা বড়রা যেরকম একটু শরীর খারাপ হলেই কাহিল হয়ে পড়ি, শুয়ে থাকতে চাই, চুপ করে রেস্ট নিতে চাই, ওরা কিন্তু সেরমটা করে না। ওরা কিন্তু খেলাধুলা করে বাড়িকে মাতিয়ে রাখতেই মানে ভালোবাসে। আর সেই জন্যই ওদের যদি শরীর খারাপ হয়, তাহলে দেখবে সারা বাড়িরই মনে হয় যেন শরীর খারাপ হয়ে গেছে, সারা বাড়িই যেন অসুস্থ হয়ে গেছে। আমি তো রান্নাঘরে যাওয়া তো ছেড়েই দাও, আর সংসারের কোনো দিকে কোনো কাজই করছি না, সারাক্ষণ শুধু ওকে নিয়েই বসে আছি। নিজের ব্লগিংয়ের কাজ, প্রমোশনের কত কাজ পড়ে রয়েছে, সেই সমস্ত তো মাথায় উঠে গেছে। রান্নাটাও করছি না, সমাধি যা পারছে তাই রেঁধে রেখে যাচ্ছে। আর সেটাই আমি শুধু না, বাড়ির প্রত্যেকটা মানুষ, মানে ওর বাবাকে তো ছেড়ে দাও, সেও বড়, সে বোঝে, কিন্তু রিওর মতো বাচ্চা, ওর আর কী এমন বয়স বলো, কিন্তু ও হাসি মুখে খেয়ে নিচ্ছে একটাই কারণে, বলে কি মা বুনুর শরীরটা তো খুব খারাপ, বুনু একটু ভালো হয়ে উঠুক, তখন তুমি আবার আমাকে আমার পছন্দের রান্নাটা করে দিও। এটাই তো অনেক পাওয়া বলো। আর দেখতেই পেলে কুতু দেওয়া থেকে শুরু করে কত রকম কত চেষ্টা করে যাচ্ছে যাতে মেয়েটার মুখে একটু হাসি ফোটে, কিন্তু ও হাসবেই না, হপ করে রয়েছে। তারপর শেষে ক্যাকটাসটা দিয়ে চেষ্টা করছি যে এতে যদি একটু ভুলে গিয়ে হাসে। কি করছো তুমি? কানু কানু করো, ও করবে, তুমি কানু কানু করো। বলো মামা, কথা বলো ওর সাথে।
এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, কি ওলে বাবলে, ওলে বাবলে। এরপরে দুপুরবেলার একটা মজার জিনিস দেখো, খাওয়া দাওয়ার পরে আমরা সবাই শুয়েছি, আর ওকে ওর বাবার কাছ থেকে একটু সরিয়ে দিতে চাওয়াতে ও কীরকম করছে আমার সাথে, কিছুতেই সরে নিজের বালিশে যাবে না। সরো সরো সরো, আমি শোবো বাবার পাশে, আমি শোবো, আমি শোবো, সরো না। এখনই বাবার জন্য এত টান আর বাবার প্রতি এত পজেসিভ, আমি জানি না এরপরে ও আর কি করবে। আমার বন্ধুদের দেখতাম, আমার অনেকগুলো বন্ধুরই মেয়ে আছে, আর প্রত্যেককেই দেখতাম যে মেয়েগুলো বাবার কাছে কিছুতেই মাকে ঘেঁচতে দেয় না। এবার মনে হচ্ছে আমার বাড়িতেও সেরকমটাই হবে। রিও কিন্তু এরকম করতো না, রিও ওর বাবার বেশি নেওয়াটা থাকলেও কখনো বাবাকে মানে কেড়ে নেওয়া সেই ব্যাপারটা করতো না। কিন্তু এটা আমি রুহির মধ্যে এখন থেকে একটু একটু করে দেখছি যে রুহি কিন্তু ওর বাবার পাশে থাকলে, যে বাবার কাছে শুয়ে রয়েছে, কিছুতেই সরবে না, কিছুতেই সরবে না, রেগে যাবে, চিৎকার করবে। দাদি চলে আসবে পরে, ভালো করে পড়বে। এখন 5:30 বাজে, আর 6টা থেকে রিওর টিউশন রয়েছে, সেই জন্য ও আর ওর বাবা এখন বেরিয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিনও যাওয়ার আগে এইভাবে আমাকে হামি খেয়ে আর ওর বোনুকে হামি খেয়ে তবেই যায় টাটা বলে। এটা একটা অভ্যাস হয়ে গেছে ওর, আর আমিও যেন এটার অপেক্ষায় থাকি, খুব ভালো লাগে। রুহিকে এখন বাইরে যেতে দেওয়া হবে না, সেই জন্য মাম্মা তাকে ভুলিয়ে রাখছে বিভিন্ন উপায়ে, কিন্তু সে শুনবে না। অনেক কষ্টে এখন ক্যাকটাসে তার মন মজেছে। গেল গেল, ক্যাকটাসটা আজকেই গেল মনে হচ্ছে। যেতে দিবি না আমায়, আমায় বাইরে যেতে দিবি না তবে রে। এই যে এই যে এই যে মাম্মা এখন বলছে মনে মনে। টুকুস 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 টিকিস 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 টিকিস। চলো, সন্ধ্যাবেলাটা এখন মা মেয়ের এইভাবেই কাটুক, পরে বাবা আর দাদা ফিরলে পরে তখন দেখা যাবে। রুহিকে যদি বাবা একটু বাইরে ঘোরার পারমিশন দেয় আর কি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। সবাই প্রে করো যাতে রুহির শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ বাচ্চার শরীর ভালো না থাকলে দেখবে বাড়ির কারোরই কিন্তু কোনো কিছুতে মন বসে না। আর হ্যাঁ, সবশেষে বলি, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।